আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমাদের ফেসবুক পেজে একটা ভিডিও দেখে আমাদের কাছে আসছে আমাদের মাসুম ভাই। ওনার নাকি ফেসবুক পেজে ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে। তো আমি ওনার প্রোফাইলটা ঘুরে দেখলাম, ওনার কিছু ভুল ধারণা রয়েছে। সেই ভুল ধারণাগুলো আমি আজকে আপনাদের সামনে বলবো। কিছু কিছু মানুষের কাছেও এই ভুল ধারণাটি থাকতে পারে। অনেকজনে মনে করে যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি আসলেই মনে করে যে তাদের কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। তো আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ভাই, আপনি কোথায় থেকে আসছেন আমাদের কাছে? ভাই আমি কুমিল্লা কোটবাড়ি থেকে আসছি। আপনি আহ, ফেসবুক পেজ দেখে ভিডিও দেখে আসছি। আপনি মনে করেছেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে নাকি? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখান থেকে আপনাদের ফেসবুক পেজে চলে আসলাম। চলে আসার পর দেখতে পাচ্ছেন ওনার যে প্রোফাইলটি রয়েছে প্রায় 1,000 ফলোয়ার রয়েছে, ঠিক আছে। ওনার উইকলি প্রসেস কিন্তু প্রায় 40%, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন, আর ওনার কিন্তু ভালো এঙ্গেজমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। আহ, প্রায় 14,000 প্লাস এঙ্গেজমেন্ট রয়েছে। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওনার এঙ্গেজমেন্ট, তারপর প্রোফাইল, মানে কি লাস্ট 28 দিনের যেই ফলোয়ারটি রয়েছে সেই ফলোয়ারটি প্রায় 82 প্লাস রয়েছে। ওনার কিন্তু ভালো একটি প্রোফাইল রয়েছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওনার পে আউট সেট আপ, তারপর হচ্ছে স্টার সেট আপ। উনি মনে করেছে যে ওনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। তো আমি এখান থেকে অল সিলেক্ট করে চলে আসলাম। তো চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার সেট আপ, তার পার্টনারশিপ রয়েছে। তার নিচে রয়েছে যেখানে নট অ্যাভেলেবেল যে এই বিষয়গুলো রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেমন সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন, তারপর হচ্ছে ক্রিয়েট স্টোর। এই ক্রিয়েট স্টোর ফন্টস এটা কিন্তু নতুন অপশন আসছে। তারপর কন্টেন্ট মনিটাইজেশন, ওনার এই অপশনটি এখানে আসার পর উনি মনে করেছে যে ওনার নাকি কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। তো এইটা কিন্তু একটি ভুল ধারণা। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকজন মনে করে যে স্টার সেট আপ করলে নাকি পে আউট সেট আপ চলে আসে। তো এটি কিন্তু বর্তমানে কিন্তু আসতেছে না, কারণ ফেসবুকের একটা আপডেট আসছে। সে আপডেটের কারণে স্টার সেট আপের পরে আপনার পে আউট সেট আপ আসবে না। তো আপনাদের যে ভুল ধারণাটি, সেই ভুল ধারণাটি আমি এখানে বলে দিব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে নো ক্রাইটেরিয়া। এখন কোন পর্যন্ত কিন্তু ফেসবুকের যেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটি রয়েছে, সেই ক্রাইটেরিয়াটি কিন্তু এখন পর্যন্ত পাবলিক ভাবে লঞ্চ করে নাই। আমি ফেসবুক মেটার সাথে তাদের সাথে লাইভে কথা বলেছি। কথা বলার পরে তারা বলেছে যে আগস্টের শেষের দিকে 31শে আগস্টে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াটি দিয়ে দিবে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি ওনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত আসে না, কিন্তু উনি ভাই মনে করেছে যে ওনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। তো এখানে যখন আপনার অ্যাভেলেবেল অপশনে চলে আসবে, ইলিজিবল অপশনে চলে আসবে, তখন মনে করবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। তো এখন আপনার স্টার সেট আপ পেলেই কিন্তু আপনারা পে আউট সেট আপ পাচ্ছেন না, কেন এটি ফেসবুকে একটি নতুন একটা আপডেটের কারণে তারা পে আউট সেট আপ স্টারে বন্ধ রেখেছে। আর যখন কন্টেন্ট মনিটাইজেশন আসবে তখন আপনার পে আউট সেট আপ আসবে। তো এখন কথা হচ্ছে, আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেলে কি কি ডকুমেন্ট লাগবে? ফার্স্ট অফ অল লাগবে আপনার একটি টিন সার্টিফিকেট লাগবে, তারপর লাগবে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট, তারপর আপনার একটি এনআইডি কার্ড লাগবে, যে এনআইডি কার্ডের মাধ্যমে এটি ফুল ভেরিফাই হবে। তো আমি এখন বাইকে বলে দিব যে পরবর্তীতে যখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে তখন আপনারা এই ডকুমেন্ট গুলো সংরক্ষণ করবেন। অনেকজনে দেখা যায় কি কন্টেন্ট মনিটাইজেশন আসলে সেট আপ করলেও তারা ভুল সব ডকুমেন্ট দিয়ে সেট আপ করে। তো এখন আপনারা যত পারেন রিয়েল ডকুমেন্ট দিয়ে এটি সাবমিট করবেন। আপনার ডকুমেন্ট গুলো নতুন করে তৈরি করে তারপর সাবমিট করবেন। যখন আপনার তিন সার্টিফিকেট যদি আপনার না থাকে, আপনার বাবার বা যে কোনো একজনেরই হলেই হবে, কিন্তু মাস্ট তিন সার্টিফিকেট একটি তৈরি করে নিতে হবে। তো ভিডিওটি যদি সবার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন, যাদের সবার ভুল ধারণাটি ভেঙে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।